যেই মা বাবা তার সন্তানকে হারাম খাওয়ায়, মনে রাখবেন সেই সন্তানের দ্বারা আপনি হারামের জন্যই অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। যদি লজ্জা থাকে, যদি বুঝ থাকে, যদি হিস আর গায়রত থাকে, যদি মনুষ্যত্ব থাকে আর ব্যক্তিত্ব বোধ থাকে, আজকের কোরআন সামনে নিয়ে মিম্বরে বসে বক্তব্য শোনার পরে হারাম ছাড়বেন, হারাম ছাড়বেন। জীবনে আপনি ছাড়লেন না হারাম, তো ছাড়লেনটা কি? ধরলেন না হালাল, তো ধরলেনটা কি? অমিয়ার জীবনে মানুষ হারাম ছাড়বে, হালাল ধরবে। আপনি হালাল ধরলেন না, হারাম ছাড়লেন না, তো ছাড়লেনটা কি আর ধরলেনটা কি? বলেন। সবাই ওয়াদা করেন, জীবনে প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার, জুমা পূর্ববর্তী দিনই আলোচনা শোনার জন্যে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার বিষয় নিয়ে ভাবছিলাম, ইমাম সাহেব হুজুরের সাথেও পরামর্শ করতেছিলাম যে কি বলা যায়। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, আমাদের উপকারী কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। এখানে আসার পথে পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার একটা আয়াত জেহেনে আসে। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই বিষয় সম্পর্কে, এই আয়াত অবলম্বনে আমরা কিছু কথা বলবো, আমাদের জীবনের জন্যে, আমাদের দুনিয়ার জন্যে, আমাদের আখিরাতের জন্যে। সূরা বাকারার 172 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এখানে সম্বোধন ঈমানওয়ালাদেরকে। বলেন তো এখানে সম্বোধন কাকে? ঈমানওয়ালাকে। আমরা যারা মসজিদে আসছি, আমরা তো অন্তত পরিতৃপ্ত, আমরা তো অন্তত দাবি করতে পারি যে আমরা ঈমানওয়ালা। কি বলেন? আমরা ঈমানওয়ালা। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথার দ্বারা আল্লাহ কাদেরকে সম্বোধন করলেন? আমাদেরকে, আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আমরা আলহামদুলিল্লাহ ঈমানদার, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা মানি হে তোমরা, আমরা। কারা? আমরা। আল্লাহ এখানে সম্বোধন করলেন কাদেরকে? সবাই বলেন আমাদেরকে, কারণ আমরা ঈমানদার। আর আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ। কি বলেছেন? নির্দেশ দিয়েছেন, কুলু, খাও, কুলু, খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি, আমার দেওয়ার রিজিকের পরিচ্ছন্ন রিজিকগুলো খাও, পবিত্রগুলো খাও, পরিচ্ছন্নগুলো খাও। আপনারা বলেন তো, আমার পুরা শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? জিহ্বা, মুখ। মুখ। সবচাইতে নিম্নমানের, মানগতভাবে আমরা যেটাকে জেহনিভাবে মনে করি পা, পাও। এই জন্য আমরা কাউকে সম্মান প্রদর্শন করতে, ভালোবাসা দেখাতে মুখ দিয়ে চুমো দেই, কপালে, হাতে। আবার পায়ের সাথে পা অথবা পায়ের সাথে অন্যের গা, শরীর স্পর্শ হলে আমরা সেখানে সরি বলি, ওখানে আমরা সালাম করি। তার মানে সবচাইতে দামি জায়গা মুখ, সবচাইতে পরিষ্কার জায়গা হলো মুখ। এই মুখের দ্বারা আল্লাহর নামের জিকির করি, কোরআনের তিলাওয়াত করি, মানুষকে ভালো উপদেশ দেই, ভালো বলি। মুখ গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন কুলু, মুখে খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া পবিত্র রিজিক তোমরা খাও, তোমরা গ্রহণ করো। অপবিত্র রিজিক যদি কেউ গ্রহণ করে, তার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, ওই বডি জান্নাতে যাবে না,
গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তি হারাম খেয়েছে, যেই ব্যক্তির মুখ হারাম খেয়েছে ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না। মুখ পুরা শরীরের অস্তিত্বকে বাঁচায়, মুখ পুরা শরীরের পরিচয় অন্যের সামনে প্রকাশ করে। এই মুখ পুরা শরীরের শক্তি সঞ্চার করে, শরীরকে সতেজ রাখে, শরীরের অস্তিত্বকে ক্ষীণ করে অথবা বড় করে। মুখ, আপনি 3 দিন খাইয়েন না, মুখ বন্ধ করে দেন, হাত চলবে না, তো পা চলবে না। আপনি মুখ দ্বারা সুন্দর কথা বলেন, হাসি দেন, তো দেখবেন আপনার প্রতি অন্যের শ্রদ্ধা এবং সম্মান বাড়বে। আপনি মুখ দ্বারা কটু কথা বলেন, বিশ্রী কথা বলেন, দেখবেন প্রতিপক্ষ আপনাকে ঘৃণা করবে। আপনার সম্মানের প্রদর্শন মুখ, আপনার ঘৃণার প্রদর্শন মুখ, আপনার অস্তিত্বের শক্তি সঞ্চারের মূল মুখ। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই বডি, শরীর পুরোটা, মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা, লা ইয়াদখুল, জান্নাতে যাবে না। অপরাধ কি? গুযিয়া বিল হারাম, মুখ দিয়ে হারাম ঢুকছে। এই হাত কেন জান্নাতে যাবে না? মুখে হারাম ঢুকেছে। পা কেন জান্নাতে যাবে না? মুখে হারাম ঢুকেছে। মাথার চুলগুলো কেন জান্নাতে যাবে না? মুখে হারাম ঢুকেছে। তাহলে মুখ পুরা শরীরের অস্তিত্বকে রক্ষা করে, বাঁচায়, বড় করে, সাজায়, সবকিছু মুখে। আল্লাহ তাআলা কি বলেন? কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও, পবিত্র খাবার খাও। আমার সাথে সবাই একটু বলবেন, ইসলামী শরীয়তে যা হারাম, বলেন যা হারাম তাই নাপাক, যা নাপাক তাই হারাম। যা হালাল তা পাক, পবিত্র, আর যা হারাম তাই নাপাক, আর যা নাপাক তাই হারাম। উদাহরণ, পেশাব পায়খানা হালাল হারাম প্রশ্ন নয়, পাক না পাক প্রশ্ন। পেশাব পায়খানা হালাল হারাম প্রশ্ন, না পাক না পাক, পাক না পাক। এবার বলেন পায়খানা পাক না না পাক? যা না পাক তাই হারাম, সুতরাং পায়খানা হারাম। বলেন শুয়োরের গোশত পাক না পাক প্রশ্ন, না হালাল হারাম প্রশ্ন? শুয়োরের গোশত পাক না পাক প্রশ্ন, না হালাল হারাম? এবার বলেন শুয়োরের গোশত হালাল না হারাম? যা হারাম তাই না পাক, সুতরাং শুয়োরের গোশত না পাক। ইসলামে যা হালাল তাই পাক, আর যা পাক তাই হালাল। পক্ষান্তরে যা না পাক তাই হারাম, যা হারাম তাই না পাক। আমি যদি একটু কঠিনভাবে বলি, অনেকের হয়তো কষ্ট হবে, আর আমার কথার দ্বারা যদি কারো কষ্টই না হয়, তো এই কথা বলার দরকার কি? এমনভাবে বলবো, মানুষ তো এখন কানে কথা নেয় না, আমি তো দিলে কথা পৌঁছাতে চাই। মানুষ এখন কানে কথা নেয় না, দিলে পৌঁছাইতে হলে হালকা বললে তো হবে না, ভয়ঙ্করভাবে এবং একেবারে মোটা সেনা দিয়ে, হাতুড়ে দিয়ে পিটাইয়া ঢুকাই যায়, এমনি করে ঢুকাইতে হবে, তাইলে না দিলে যাবে। বলেন যা না পাক তা হারাম, যা হারাম তাই না পাক। আপনারা কি এতটুকুন বুঝতে পারছেন? এবার বলেন, এই সমাজে মদ খায় এমন লোক আছে কিনা? এ সমাজে ঘুষ খায় এমন লোক আছে কিনা? এ সমাজে সুদ খায় এমন লোক আছে কিনা? এ সমাজে ওজনে কম দিয়ে পয়সা কামায় এমন লোক আছে কিনা? আছে। আরো অনেক পথে, অনেক রাস্তায়, অনেক পদ্ধতি অবলম্বন করে হারাম খায় এমন লোক সমাজে আছে না নাই? আছে। এবার বলেন তো, হারাম সমান সমান নাপাক, হারাম সমান সমান নাপাক। মদ হালাল না হারাম? সুতরাং মদ নাপাক। আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা মাঈদায় আয়াত নাযিল করে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন, রিজসুন, নিশ্চয়ই মাদক নাপাক, নিশ্চয়ই মাদক নাপাক। তাহলে আমরা বললাম যা হারাম তা নাপাক, আবার আল্লাহ তাআলা মাদককে নাপাক বলে দিলেন।
এই সমাজে যারা মদ খায়, মদ পান করে, কোরআনে বর্ণিত সে নাপাক পান করে। আল্লাহর নির্দেশনা হলো পবিত্রগুলো পান করো, খাও। আর আপনি কোন আকলে নাপাক মুখে ঢুকান? কোন আকলে, কোন যুক্তিতে? আমি একটা ইনসাফের সাথে উদাহরণ জিজ্ঞেস করি। দুনিয়া মসজিদের সামনে একটা ইঁদুর পড়ে মরে আছে। এই ইঁদুর পচে ফুলে গেছে। ওই ইঁদুর ফেটে ভিতরে পোকামাকড় কিড়বিড় করছে। আপনি ইনসাফের সাথে বলেন তো, এই মসজিদের আমার সামনে এখন যারা আছেন, আপনারা কে কে এই ইঁদুরকে নিজের ডান হাত দিয়ে ধরবেন? কেউ ধরবেন? বাম হাতে? পায়ের স্পর্শ? পায়ের পরিহিত জুতা দিয়ে এই ইঁদুর লাথি দিবেন? কি করবেন? পলিথিন দিয়ে অথবা অন্য কোনো ভাবে, অথবা লোক হায়ার করে, অথবা কোদাল দিয়ে, অথবা পার্শ্বের ড্রেনের মুখ খালি করে লম্বা বাঁশ দিয়ে মুখটারে কাপড় দিয়ে পেঁচিয়ে ধাক্কা মেরে ড্রেনের মধ্যে ফেলবেন বা গর্ত করে সেখানে ডুবিয়ে দিবেন। নিজের পায়ে ধরবেন না, পায়ে স্পর্শ করবেন না, জুতায় স্পর্শ করবেন না, বাম হাতে স্পর্শ করবেন না, ডান হাতে স্পর্শ করবেন না। কারণ এটা আকল বলে, এটার চোখ, মানুষের চোখ বলে, মানুষের যুক্তি বলে, এটা এমন নিকৃষ্ট মানের নাপাক এবং দুর্গন্ধময় জিনিস যে এটাতে একজন মানুষ হাত দিয়ে স্পর্শ করতে পারে না। এবার আপনারা বলেন, এই মরে যাওয়া, ফেটে যাওয়া, পোকামাকড় কিড়বিড় করা এই চিকা কি পরিমাণ নাপাক! আল্লাহর কসম, তার চেয়েও জঘন্য নাপাক সুদ, তার চেয়েও জঘন্য নাপাক ঘুষ, তার চেয়েও জঘন্য নাপাক মদ। তো আমার প্রশ্ন হলো, যেই চিকাটার সাথে আপনার পা লাগাতে পারেন না, সেই চিকার চেয়েও নিকৃষ্ট নাপাকে আপনি মুখ লাগান কিভাবে? তার চেয়েও নিকৃষ্ট নাপাকে আপনি মুখ লাগান কিভাবে? আপনার কাছে কি আকল নাই, বুঝ নাই, ঘৃণা নাই, ঘেন্না নাই? আপনি বোতল মারেন কিভাবে? ও আল্লাহর বান্দাগণ, বলেন তো, মদ পাক না নাপাক? মদ হালাল না হারাম? কুকুরের পেশাব, কুকুরের পেশাব না, এত সম্মান দিয়ে বলা যাবে না। কুকুরের আরেক নাম আছে, অসম্মানজনক নাম, কুত্তা। সবার জন্য একটা সম্মান অসম্মান প্রদর্শনের ভাষা পৃথিবীতে আছে না নাই? কুকুরের সম্মান সূচক নাম হলো কুকুর, কুকুরের অসম্মান সূচক নাম হলো কুত্তা। আমরা যে পেশাব করি, প্রস্রাব করি, আমাদের এই পেশাবের সম্মান সূচক নাম হলো পেশাব অথবা প্রস্রাব, আর পেশাবের অসম্মান সূচক নাম হলো মুত। পেশাবের অসম্মান সূচক নাম কি? মুত। এবার আপনি আপনার আকলকে জিজ্ঞেস করেন। আমরা আরবি সাহিত্যে পড়েছি, সাহিত্য বলা হয় এমন ভাষাকে যে ভাষা যৌক কবুল করে, আকলে কবুল করে। যেই ভাষা যৌকে কবুল করে না, সেটা সাহিত্যের ভাষা হতে পারে না। এবার আপনারা বলেন, কুকুরের সম্মানজনক নাম, পেশাবের সম্মানজনক নাম পেশাব, কুকুরের অসম্মানজনক নাম কুত্তা, পেশাবের অসম্মানজনক নাম মুত। এবার আপনি মিলান তো, আপনার যৌকে কবুল করে কিনা? কুকুরের মুত মানায়? কুত্তার পেশাব মানায় না। কুকুরকে সম্মান দিয়ে বললে পেশাবকে সম্মান দিয়ে বলতে হবে। এজন্য কুকুরের পেশাব হয়, কুত্তার পেশাব হয় না। কুকুরের মুত হয় না, কুকুরের পেশাব হয়। কুত্তার পেশাব হয় না, কুত্তার মুত হয়। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এবার আপনি বলেন, যারা মদ খায় এদেরকে কুকুরের সম্মান দেওয়ারও সুযোগ নাই, এজন্য যারা মদ খায় তারা কুকুরের পেশাব খায়, এই কথা বলতে আমরা পারি না। যারা মদ খায় এরা কুত্তার মুত খায়। কোরআন বলছে এদেরকে কুকুর মানে সম্মানজনক কুকুর শব্দ ব্যবহার করার সুযোগ নেই উপমার মধ্যে, উদাহরণের মধ্যে। এদের সাথে উদাহরণ দিতে হবে, যারা মদ খায় তারা কুত্তার মুত খায়, কুকুরের পেশাব খায় না। এত সম্মান দিয়ে বলা যাবে না কুকুরের পেশাব খায়, এটা বলা যাবে না। এত সম্মানিত জিনিস এরা খায় না, এরা কুত্তার মুত খায়। এটা কোরআনের কথা ভাই। আপনার যদি বুঝে না আসে, আমাদের কিছু করার নেই। আমি আগেই বলেছি, মোটা সেনা দিয়ে জোরে মারমো, লাগতে হইব দিলে। খাবেন কেন আপনি?
আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তুমি পবিত্র, তোমার পবিত্র খানা আমি দেই নাই? সারা দুনিয়াতে আল্লাহ তাআলা পবিত্র খাবার অপবিত্র খাবারের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তৈরি করেছেন। মানুষের যা প্রয়োজন, যা হালাল, তা মানুষের চাহিদার চেয়ে কোটি কোটি গুণ বেশি তৈরি করেছেন আল্লাহ। কারণ আল্লাহ হালাল বানিয়েছেন মানুষ বাঁচানোর জন্যে, আর হারাম বানিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্যে। পরীক্ষার যন্ত্র, পরীক্ষার বস্তু অ্যাভেলেবেল দরকার হয় না, বেঁচে থাকার বস্তু অ্যাভেলেবেল দরকার হয়। এজন্য যা বেঁচে থাকার তা পরিমাণের চেয়ে বেশি আছে, আর যা পরীক্ষার তা পরিমাণ নাই, তা বানায় রাখছে আর কি, দেখি কে খায়। এজন্য হালাল খাবো, হারাম ধরবো না। বলেন হারাম ধরবো না। যেই ব্যক্তি হারাম খায় তার জিন্দগির কোনো ইবাদত কবুল হয় না। এখানে নামাজি আছেন? নামাজি আছেন? কয় না আলহামদুলিল্লাহ, আমরা সবাই নামাজি। আমরা সবাই কি নামাজি? এবার বলেন এখানে ওজনে কম দিয়ে পয়সা কামাই করার লোক আছেন? এখানে এখানে যে আছেন হে কবেন, আমনে না থাকলে আমনে আসি কইেন না। আমার এবার কবে তো হুজুর আমি তো কইতে পারবো না, কারণ আমি নিজে খাই। এখানে মদ খান এমন লোক আছেন? এখানে ঘুষ খান এমন লোক আছেন? এখানে সুদ খান এমন লোক আছেন? আমি স্পষ্টতর বলছি, যারা সুদ খায় হারাম খায়, যারা মদ খায় হারাম খায়, যারা ঘুষ খায় হারাম খায়, যারা অন্যের জায়গা দখল করে সেই জায়গায় বিল্ডিং বানিয়ে সেই বিল্ডিং থেকে ভাড়া খায় তারা হারাম খায়। যেই লোকে ওজনে কম দিয়ে টাকা কামায় সেরা হারাম খায়। যেই লোকে আসল বলে নকল জিনিস সাপ্লাই দেয় তারা হারাম খায়। যে এক নম্বর পণ্য বলে আপনাকে দেখিয়ে আড়ালে 2 নম্বর পণ্য সাপ্লাই দেয় তারা হারাম খায়। এবার আমি আপনাকে বলছি, আপনার নামাজ হচ্ছে না, আপনার রোজা হচ্ছে না, আপনার ইবাদত হচ্ছে না, তো আপনি যারা নামাজ পড়ে তাদের কাতারে জায়গা দখল করার দরকারটা কি? পিছনে থাকবেন। যারা আসলে নামাজ পড়ে তাদের কাতারে এসে বইয়া দেন, আপনার নামাজ হয় না, তো আপনি এই জায়গাটা দখল করলেন কি কারণে? এখানে আইলেন কি কারণে? আপনি থাকবেন আড়ালে, আপনি থাকবেন পিছনে, আপনি থাকবেন বারান্দায়। আপনি বারান্দারও বাহিরের লোক। আরে আপনি বারান্দারও বাহিরের লোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টা স্তর রয়েছে, সুদের 36টা স্তর রয়েছে, সুদের অপরাধের 36টা স্তর আছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। আপনি বলেন তো, এরকম কোন লোক যদি আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার সংবাদ এই দুনিয়াতে শোনা যায়, দিলের মধ্যে কি পরিমাণ আঘাত লাগবে যে আসমান ভেঙে পড়ে না কেন? মানে এত জঘন্য কোনো অপরাধ হতে পারে না। আমাদের নবীজি বলেন সুদের 36টা অপরাধ, একেবারে নিম্ন অপরাধ হলো আপন মায়ের সাথে অপকর্মে, জেনা, ব্যভিচারে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। তো আপনার মতো লোক মসজিদে ঢুকেন কেমনে? অমিয়া, সমাজের কুকুর জানিয়ে বুঝি আর মায়ের সাথে অপকর্মে লিপ্ত হয় না। আপনি জেনে বুঝে হাদিস পড়ে, কোরআনের আয়াত জেনে, আপনি ইসলাম জেনে, এরপর আপনি সুদের সাথে যুক্ত হলেন, তো সমাজের কুকুরের চেয়ে আপনি নিকৃষ্ট, এটা আমরা বলতে পারি না? কুকুর তো ভাই বছরে 1 মাস কুত্তির সাথে, কুকুরনির সাথে চলে, মিলামেশা করে, বছরে 1 মাস। আর আপনি যারা সুদ খান, আপনারা বছরে 12 মাস মায়ের সাথে অপকর্ম করার অপরাধে যুক্ত। তো কুত্তা তো 1 মাস করে, আপনি তো 12 মাস করেন। আপনি মসজিদের কাতারে আসেন কোন আকলে? আপনি মসজিদের সভাপতি হন কোন আকলে? আপনি মাদ্রাসার সভাপতি হন কোন আকলে? আপনি তো বাথরুমের সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কন। সুদ যদি কেউ খেয়ে থাকেন, আমার সামনে বসা মনে মুসল্লি, মনে মনে কান ধরে এখন তওবা করে বের হবেন। আমি আপনাকে কুকুরের চেয়ে নিকৃষ্ট বলে দিলাম। যদি আপনি কুকুরের চেয়ে উৎকৃষ্ট হতে হয়, এই মুহূর্তে আপনি কান ধরে মনে মনে চিন্তা করে আউট করে দেন, জীবনে যা করেছি আর করব না, জীবনে যা করেছি আর করব না। সূরা বাকারার আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু, ছেড়ে দাও, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, এই রিবা এবং সুদের মধ্যে যে তুমি যুক্ত হয়েছো, যতদূর যুক্ত হয়েছো অতদূরকে ছেড়ে দাও। আর কারো কাছ থেকে সুদের বিনিময়ে 1 টাকাও নিবা না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, তুমি তোমার রবকে ভয় করো। আল্লাহ আদর করে বলছেন, হে ঈমানদার, আল্লাহরে ভয় করো, সুদি কারবার ছাড়ো যদি তুমি ঈমানদার হও। 2 বার করে আল্লাহ তোমার ঈমানদার সম্বোধন করেছে। এরপরও তুমি কান ধরে যদি আজকে তওবা না করো, তো তোমাকে আমি কুকুর বলছি তো কম বলছি মিয়া, তোমারও তো কুকুর বলছি কম বলছি মিয়া। এরপর আল্লাহ কি বলেন, ফাইন লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাতু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তবে তুমি তোমার রবের সাথে, তোমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এই মসজিদের মিম্বরে বসে কোরআনের আয়াত দিয়ে আপনাকে বলছি, যারা সুদ খান, আপনারা আপনার রবের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হন। যারা সুদ খান, যারা সুদি কারবার করে, অন্যকে মার পেছে ব্ল্যাকমেইল করে মানুষকে কুণ্ঠাসা করেন, আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হন। আর আমার আল্লাহর লগে যুদ্ধ করবেন, আল্লাহ খালি চামড়ার ভেতরে সামান্য চুলকানি লাগায় দিলে আপনারা কেউ চুলকায়ও শেষ করতে পারবে না, আপনি অস্থির হয়ে যাবেন। আমার এক পরিচিত লোক, ওনার মামা সুদি কারবার করত, তো সেই লোকের গায়ের মধ্যে চুলকানি হয়েছে। বাংলাদেশের কোনো ডাক্তার এই চুলকানির কারণ বের করতে পারে নাই। বুঝতেছেন, বাংলাদেশের কোনো ডাক্তার এই চুলকানির কারণ বের করতে পারে না। খালি খাই যায়, খালি চুলকায়। কিরে এত চুলকায় কেন? কারণটা কি? কারণ নাই। কারণ ওই যে খাইছে যে হেডি এখন বুসবুস করে বের হইতেছে। কারণ সে ভয় পায় নাই, কারণ সে তওবা করে নাই, কারণ সে মানুষদেরকে অস্থির করেছে, মানুষকে কুণ্ঠাসা করে এই 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 চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করেছে। আমার আল্লাহ বলেন, যদি সুদ থেকে তুমি না বাঁচো, তবে তুমি তোমার রবের সাথে এবং তোমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এরপর আল্লাহ বলেন, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো, তবে তোমরা তোমাদের মূল পুঁজিটা নিয়ে ফেরত চলে আসো। ওয়াইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমরা তোমাদের মূল পুঁজি 10 টাকা দিয়ে 11 টাকার চুক্তি করেছিলে না, সে 10 টাকা নিয়ে চলে আসো। 11তম টাকার দিকে আর হাত বাড়াইও না। ফালা তাজলিমুন ওয়ালা তুজলামুন, জুলুম করবে না তো তোমার উপরে জুলুম করা হবে না। তুমি জুলুম করবে না তো তোমার উপরে জুলুম করা হবে না। ভাইও, হারাম খাবো না, বলেন হারাম খাবো না, জোরে বলেন হারাম খাবো না। এটা তো শুধু সুদের কথা বলতেছি। একটা পণ্য হারাম হয় 2 ভাবে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় কয় ভাবে? 2 ভাবে। 1, সরাসরি হারাম। 2, কারণে কারণে হারাম। বলেন 1, সবাই বলেন সরাসরি হারাম। 2, কারণে কারণে হারাম। এটা আমাদের কিতাবের ভাষায় ভিন্নভাবে আমরা পড়েছি। আপনারা সাধারণ মুসলমান মুসল্লি যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য আমি আমার ভাষায় বুঝাচ্ছি। 1 নাম্বার সরাসরি হারাম, আমাদের কিতাব বলেছে কাবাহাত লিআইনিহি। 2 নাম্বার কারণে কারণে হারাম, কাবাহাত লিগাইরিহি। এটার উদাহরণ হলো, আমার হাতে 2টা পানির বোতল আছে। ধরে নেন আমার বাম হাতের বোতলে মদ আছে, মদ, ডান হাতের বোতলে পানি আছে। ধরে নেন বাম হাতের বোতলে কি আছে? হালাল না হারাম? কোনো কারণে না সরাসরি? মদ সরাসরি হারাম, কোরআন মদকে হারাম বলেছে। বলেন তো আমার বাম হাতে কি আছে? মদ, হালাল না হারাম? কারণে না সরাসরি? 2 নাম্বার, আমার ডান হাতে পানি। বলেন তো পানিটা হালাল না হারাম? হালাল। পানি হালাল না হারাম? হালাল। আবার বলেন পানি হালাল না হারাম? হালাল। মদ হারাম সরাসরি, পানি হালাল সরাসরি। কিন্তু আমি দনিয়া মসজিদের সামনের এক জাহাঙ্গীর সাহেবের দোকান আছে, উদাহরণ দিচ্ছি, কার দোকান জানি না, জাহাঙ্গীর সাহেবের দোকান। আমি গিয়ে বললাম যে জাহাঙ্গীর ভাই আমাকে আধা কেজি সোয়াবিন তেল দেন।
তিনি আমার হাতের বোতল নিয়ে দোকানের পেছন সাইডে অথবা দোকানের তাকের আড়ালে গিয়ে আমার জন্য পানি সোয়াবিন তেল মেপে ঢুকাচ্ছেন। আমি ডান পাশে আর বাম পাশে চোখ মেরে দেখলাম আশপাশে কেউ নাই। তো ওনার দোকানের সামনের পানির কেস থেকে আমি বোতল পানি আসতে পকেটে ঢুকাইয়া চেন লাগাইয়া দাঁড়ায় রইলাম। আধা কেজি সোয়াবিন তেল নিয়ে চলে আসলাম। এবার আপনারা বলেন তো, আমার হাতের পানির বোতল যা জাহাঙ্গীর ভাইয়ের দোকান থেকে আনলাম, হালাল না হারাম? কেন একটু আগে আপনি বললেন পানি হালাল, এখন কেন পানি হারাম হইল? বলেন তো, জাহাঙ্গীর মিয়ার দোকান থেকে আনা পানির বোতল হালাল না হারাম? কেন? কারণে কারণে। বুঝতেছেন নি আপনারা? তাহলে মদ সরাসরি হারাম, আর জাহাঙ্গীর মিয়ার দোকানের পানি এটা কারণে কারণে হারাম। পানি যদিও হালাল ছিল, কিন্তু এই পানি কারণে কারণে হারাম হয়ে গেছে। আরো উদাহরণ দিই, আপনার বিবাহিতা স্ত্রী আপনার জন্য হালাল না হারাম? হালাল, কিন্তু তার মাসিক যখন হয় তখন কেন হারাম? কারণে কারণে। কেন হারাম? কারণে কারণে। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এটা পানি, বলেন এটা হালাল না হারাম? এটা মদ হালাল না হারাম? হারাম। বুঝতেছেন নি আপনারা? আব্দুল্লাহ মিয়া রিক্সা চালাইয়া 500 টাকা কামাই করেছে, মাটি কাটিয়া বাদাম বিক্রি করিয়া ঝালমুড়ি বেচে 500 টাকা কামাই করছে। এই কামাইয়া হালাল না হারাম? ঘটনাচক্রে আব্দুল্লাহ মিয়া 500 টাকা রিক্সা চালাইয়া কামাই করলো, কিন্তু বিকাল বেলা আসিয়া মদের বোতল কিনিয়া খাইলো। খাবার হালাল না হারাম? আপনাদের বুঝতে কষ্ট হইতেছে না তো? সে মেহনত করলো, কামাই করলো 500 টাকা। এই 500 টাকা হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই 500 টাকা হালাল কি হারাম এই প্রশ্ন আসার সুযোগ নাই। কিন্তু সেই 500 টাকা দিয়ে সে কিনলো কি? মদ। খাবারটা কি হয়ে গেল? হারাম। এবার আসেন জন্টু মিয়া। আমি জানি না এই দেশে কোনো জন্টু মিয়া আছে কিনা, কইলাম আর কি একটা। জন্টু মিয়া সে দুনিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া যতগুলো টমটমার রিক্সা যায় প্রত্যেকটার থেকে 5 টাকা করে চান্দা উঠায়। সেই চান্দার টাকাটা হালাল না হারাম? যাত্রাবাড়ির প্রত্যেকটা আড়ত থেকে সে বাম আর পেছন দিক থেকে টাকা ইনকাম করে, তার ইনকামটা হালাল না হারাম? ওই ব্যক্তি সুদি কারবারে টাকা ইনকাম করলো, তার টাকাটা হালাল না হারাম? পক্ষান্তরে সেই টাকা দিয়ে সে মার্কেটের পানি কিনিয়া খাইলো, আপেল কিনিয়া খাইলো, গরুর গোশত কিনিয়া খাইলো, উটের দুধ কিনিয়া খাইলো, ছাগল আর গরুর দুধ কিনিয়া খাইলো। আপনারা বলেন তো, খাবারটা আকৃতিতে হালাল হলেও এই যে আসার রাস্তায় জাহাঙ্গীর মিয়ার দোকানের চোখের আড়াল দিয়ে যেরকম পানি হারাম হয়েছে, খোদার কসম যেই লোকটা হারাম উপার্জন করে পকেটে টাকা ঢুকিয়েছে, সেই টাকা দিয়ে বাজারের আপেল হোক, মালটা হোক, কমলা হোক, গরুর গোশত হোক আর গরুর দুধ হোক, ওই খাবারও হালাল না হারাম? এবার আপনারা অঙ্ক মিলান, আজকে আমাদের সমাজে হালাল খোর আর হারাম খোরের পরিমাণ কেমন? অঙ্ক মিলান। সাহেব সুন্দর সুন্দর টুপি আর পাগড়ি লাগাইয়া মসজিদে আসেন, টুপি কেনার টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা তো কোনোদিন আম করে বললেন না। ও সাহেব ঘরের মধ্যে ইয়া লম্বা লম্বা মুরগি আর হাঁসের রান টানেন, এই টাকাটা কোন দিক দিয়ে বের করে আনছেন এটা তো আর আমরা আম করে বললেন না। আমাদের সামনে আসিয়া প্রথম কাতারে সাধু সাজিয়া সুন্দর সুন্দর বক্তব্য ঝাড়েন, আমাদের সামনে আসিয়া মসজিদের সামনের কাতার দখল করেন, আমাদের সামনে আসিয়া মানুষের সামনে সাধু 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 করে টুপি মাথায় দিয়ে ইল্লাল্লাহ জিকির ঝাড়েন, অথচ আপনার পকেটের পেছনের তরিকাটা নষ্ট, সেই নষ্ট টাকা দিয়া নষ্ট খাবার খাইয়া আপনি সাধু কোন সাজে সাজেন আমার তো বুঝে আসে না। যদি লজ্জা থাকে, যদি বুঝ থাকে, যদি হিস আর গায়রত থাকে, যদি মনুষ্যত্ব থাকে আর ব্যক্তিত্ব বোধ থাকে, আজকের কোরআন সামনে নিয়ে মিম্বরে বসে বক্তব্য শোনার পরে হারাম ছাড়বেন, হারাম ছাড়বেন। জীবনে আপনি ছাড়লেন না হারাম, তো ছাড়লেনটা কি? ধরলেন না হালাল, তো ধরলেনটা কি? অমিয়ার জীবনে মানুষ হারাম ছাড়বে, হালাল ধরবে। আপনি হালাল ধরলেন না, হারাম ছাড়লেন না, তো ছাড়লেনটা কি আর ধরলেনটা কি? বলেন কি ধরলেন, কি ছাড়লেন? জীবন কেন বানাইলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার
পরিচ্ছন্ন খাবার খাও। হে ইমানদার বান্দাগণ, পবিত্র খানা খাও। আমি আল্লাহ তোমার খাবারের জন্য পবিত্র এবং পবিত্র এবং পবিত্র, অভাব নাই দুনিয়াতে রিজিক তৈরি করে রেখেছি। সবাই বলেন জীবনে, বলেন প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজে খাবো না, সন্তানদেরকে খাওয়াবো না। বলেন নিজে খাবো না, সন্তানদেরকে খাওয়াবো না। কোন সময় পকেট দুটো বানাবেন না, এক পকেট নিয়ে থাকবেন। আমি আরেকদিন শুনিয়েছিলাম কিনা, আমার বাড়ির পাশে বিডিআর ক্যাম্প, বিজিবি ক্যাম্প। গত আওয়ামী লীগের পর থেকে আমরা বিজিবিদের সাথে, বিডিআর এর সাথে মহব্বতটা কমে গেছে। আগে আমাদের সাথে অনেক মহব্বত ছিল, তাদের প্রয়োজনে আমরা, আমাদের প্রয়োজনে তারা, একেবারে বাড়ির কাছাকাছি। তো সেই 1997-98 কথা, আমি তখন মাত্র হেফজ শেষ করছি, ছোট। একজন বিডিআর হাবিলদার ছিলেন, ভীষণ মায়া করতেন আমারে। উনি আশ্চর্য যে এত ছোট মানুষ কোরআন শরীফ কেমনে মুখস্থ করছে, এত ছোট মানুষ কোরআন শরীফ কেমনে মুখস্থ করছে। আমি আমার দাদার সাথে খেতে যেতাম, উনি ওখানে গিয়ে দাঁড়ায় থাকতেন। আমার আব্বার সাথে কোথাও গেলে উনি আমার পিছে পিছে, আমি অজু করলে গামছা নিয়ে দাঁড়ায় থাকতেন। খুব মায়া করতেন, শুধু কোরআন মুখস্থ করছি এই জন্য। একবারের ঘটনা, ঈদের পরে বিকালবেলা বিডিআর ক্যাম্পের মাঠে আমি বসে আছি। আমার এলাকার সম্পর্কে আমার এক বড় ভাই অবৈধভাবে ইন্ডিয়া থেকে মাল সাপ্লাই করে, এটারা আমাদের দেশে কয় ব্ল্যাক করে। তো এই লোকটা ক্যাম্পের দিকে আসতেছে, বিডিআর এর হাবিলদার মাঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে কয়, আয় আয় দিয়ে যা। আমি যে পাশে বসে রয়েছি বেটা করতে পারবো না, খেয়াল করে নাই, আবেগপ্লুত হয়ে গেছে। টাস করে আমার দিকে তাকাইয়া হাসি দিয়ে উঠছে, উঠে বলতেছে, হুজুর আপনি কিছু মনে করেন না, আপনারা ডাইন পকেট থেকে খাওয়াই। আপনি কিছু মনে করেন না, আপনারে ডাইন পকেট থেকে খাওয়াই। আমার এক আত্মীয় সম্পর্কে আমার চাচা হন, ফেনী কোর্টে চাকরি করতেন। কোনো এক দরকারে কাকার কাছে গেলাম, পাশের চেয়ারে বসে রইলাম, কাকা ওখানে টেবিলে, সামনে টেবিল আছে, এ পাশে একজন বসা, আমি এই পাশে, মাঝখান দিয়ে জায়গাটা খালি। এক লোক আসছেন, ওনার অধীনস্থ কর্মচারী। উনি বলতেছেন যে স্যার, আমার এলাকায় মসজিদের ছাদের ঢালাই হবে, আপনার কাছ থেকে কিছু চাই। এক ব্যাগ সিমেন্ট লেখ আমার নামে। এক ব্যাগ সিমেন্টের দাম কত? তখন 480 বা এই টাইপের ছিল। পরে ঠিক আছে 500 টাকা লেখ। উনি 500 টাকার রসিদ লিখলেন। চাচা ওনাকে পকেটে হাত দিছেন, দিয়া আবার ভিতরে ঢুকাই লেছেন। ঢুকাই বলতেছে, যা এটি পরে নিস, এসব কামে তো ভালো টাকা দেওয়ান লাগে। আপনারা কি বুঝতেছেন? কিছু কিছু কি বুঝতেছেন? আমি এটাই বুঝাইতে চাইতেছি। হারাম খাবো না, বলেন হারাম খাবো না। সন্তানদেরকে হারাম খাওয়াবো না, বলেন সন্তানদেরকে হারাম খাওয়াবো না। যে হারাম খায় তার ইবাদত বাতিল, যে হারাম খায় তার আখিরাত বাতিল, যে হারাম খায় তার জান্নাত বাতিল। আর যে হারাম খাওয়ায় তার সন্তান অমানুষ। যে মা বাবা তার সন্তানকে হারাম খাওয়ায়, আমি এই কোরআন হাতে নিয়ে বলছি, ও মুসলমান, 100% হালাল খাওয়াইয়া সন্তান মানুষ করা যায় না। আপনি হারাম খাওয়াইয়া সন্তান মানুষ করবেন কেমনে? 100% হালাল দিয়ে সন্তান মানুষ করা যায় না। আমার সন্তানের সাথে 5টা শত্রু লাগানো আছে, প্রত্যেক সন্তানের সাথে, মানুষের সাথে। আজকের ডিজিটাল যুগে কয়টা শত্রু আছে? 5টা। বলেন কয়টা? সবাই আমার সাথে বলবেন। 1, নফস। নফস আছে না নাই আমাদের সাথে? যে নফস শয়তানরে শয়তান বানায় ফেলছে। যে নফসে ধোকা দিয়ে বলে, তুই তো মাটির তৈরি, আগুনের তৈরি, আর আদম তো মাটির তৈরি, তোর না গতি উপরের দিকে, আদমের না গতি নিচের দিকে। এই উপলব্ধিটুকুন তার দিলের মধ্যে ঢুকাইয়া তাকে শয়তান বানায় দিছে, ওইটার নাম নফস। আছে না আমাদের সাথে? 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু শয়তান। নফসের সাথে, নফসের প্রবঞ্চনায় যে শয়তান হয়েছে, সেই শয়তান
আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আমি আপনার সব বান্দাদের লগে থাকবো। আমাদের নবীজি বলেন সমস্ত মানুষের সাথে একটা করে শয়তান আছে, সমস্ত মানুষের সাথে একটা করে শয়তান আছে। আপনার কাছে কি মনে হয়, শয়তান অশিক্ষিত? শয়তান অশিক্ষিত না, শয়তান শিক্ষিত। যেই মানের মানুষ তার চেয়ে এক বিন্দু হলেও বেশি মানের শয়তান। কারণ সমান সমান হলে তো লড়াইতে হেরে যাওয়ার ভয় আছে, এজন্য শয়তান একটু উঁচা। কোরআনে বলে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ফালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কি বলে, আল্লাহ ওয়াকালা লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আপনার বান্দাদের এক বিশাল জামাতকে আমি আমার জালে, আমার নেটে আবদ্ধ করে ফেলবো, আমি আমার মুরিদ বানায় ফেলবো, তাদেরকে আমি গুমরাহ করব। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি আশা জাগাবো। ওয়ালা আমুরান্নাহুম, তাদের অন্তর নিরীক্ষে আমি কিছু হুকুম চাপিয়ে দেব, অদৃশ্য হুকুম চাপিয়ে দেব। চিন্তা করেন, দিলের ভিতরে সে আমার ক্ষমতা প্রয়োগ করবে, আমার অন্তরকে বিপদগামী করবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, খান্নাস, আমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আমাকে বিভ্রান্ত করবে। এই শয়তান আমাদের সাথে আছে না নাই? সুতরাং 2 নম্বর শত্রুর নাম হলো শয়তান। 3 নম্বর শত্রুর নাম অসৎ বন্ধু। আমার সন্তানের 3 নম্বর শত্রুর নাম অসৎ বন্ধু। যে সন্তান আগে বিড়ি খাইতো না, সেই সন্তান এখন অসৎ বন্ধুদের কবলে পড়ে ভিতর থেকে সরাইয়া নতুন কিছু ঢুকাইয়া খায়। বুঝতেছেন নি আপনারা? 4 নম্বর অসুন্দর সমাজ ব্যবস্থা। আমার সন্তানের 4 নম্বর শত্রুর নাম কি? অসুন্দর সমাজ। এটার উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে, আমি আর উদাহরণ দেওয়ার লম্বা কথা বলছি না। 5 নম্বর মোবাইল ফোন। আজকের সন্তানদের 5 নম্বর শত্রু কি? মোবাইল ফোন। হতভম্ব হবেন, মোবাইল ফোনের অনেকগুলো হাত পা আছে। মোবাইল ফোন আমার সন্তানরা একবার গেমে নিয়ে যায়, মোবাইল ফোন আমার সন্তানরা অনলাইন জুয়ায় নিয়ে যায়, মোবাইল ফোন আমার সন্তানকে একবার লাইভ প্রোগ্রামে নারীদের সাথে যুক্ত করে দেয়, মোবাইল ফোন আমার সন্তানকে অবৈধ প্রেম আর ভালোবাসায় নিমজ্জিত করে দেয়, মোবাইল ফোন আমাদের সন্তানকে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে দেয়, মোবাইল ফোন আমার সন্তানকে ইউটিউবে অন্যায় অবিচার দৃশ্যগুলোর মধ্যে, মোবাইল ফোন আমাদের সন্তানকে গুগলের নষ্ট এবং নিকৃষ্ট চ্যানেলে প্রবেশ করিয়ে এক অজানা অন্ধকারে নিমজ্জিত করে দেয়। মোবাইল ফোন এমন এক ভয়ঙ্কর শত্রু। এখন আমি আপনাকে বলি, আমার সন্তানকে আল্লাহ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে 2টা কঠিন পাওয়ার দিয়েছেন। আমার সন্তানকে আল্লাহ কয়টা শক্তি দিয়েছেন? 2টা শক্তিশালী পাওয়ার। 1 নাম্বার ঈমানি পাওয়ার, 2 নাম্বার চারিত্রিক পাওয়ার। বলেন, 1 নাম্বার ঈমানি পাওয়ার, 2 নাম্বার চারিত্রিক পাওয়ার। ঈমানি পাওয়ার তাকে আল্লাহর উপরে ভরসাশীল করে, ঈমানি পাওয়ার তাকে পরিচ্ছন্নতার উপরে উজ্জীবিত করে, ঈমানি পাওয়ার তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে, ঈমানি পাওয়ার তাকে শিরিক, বিদআত এবং কুফর থেকে বাঁচিয়ে রাখে। পক্ষান্তরে চারিত্রিক পাওয়ার তাকে তার চরিত্রের হেফাজত করে, চারিত্রিক পাওয়ার তাকে অন্যায় অবিচার এবং জিনা ব্যভিচারে নিমজ্জিত হওয়া, লিপ্ত হওয়া থেকে বারণ করে। ও মুসলমান, বাহিরে শত্রু হলো 5টা, ভিতরে শক্তি হলো 2টা। বাহিরে শত্রু হলো 5টা, ভিতরে শক্তি হলো 2টা। আপনি, আমি, আমরা, আমার মা বাবা সন্তানকে যদি হারাম খাওয়ান, খোদার কসম এই সন্তানের ভেতরের 2 পাওয়ার নষ্ট হয়ে যাবে। সে বাহিরের শত্রুর কাছে পরাজিত হয়ে অমানুষ এবং নিকৃষ্ট জানোয়ারে পরিণত হবে। কিভাবে বুঝাতাম? কিভাবে বললে বুঝবেন? এই সন্তানের ভেতরের যে পাওয়ার, এই পাওয়ার উজ্জীবিত হবে, শক্তি সঞ্চারিত হবে, টিকে থাকবে, তার অস্তিত্ব, তার দুনিয়া, তার আখিরাত, আপনার বংশের মর্যাদা সে রক্ষা করবে তার ভেতরের পাওয়ার ঠিক থাকলে। আর যদি আপনি তারে
নষ্ট করে দেন পাওয়ার, ভেতরের পাওয়ার যদি শেষ করে দেন, তো বাহিরের 5 শত্রুর সাথে মোকাবেলা করে সে টিকবে না, হেরে যাবে, অমানুষ হয়ে যাবে। আমার শেষ কথা, যে মা বাবা তার সন্তানকে হারাম খাওয়ায়, সেই মা বাবা সন্তানের কাছে হারামের জন্য লাঞ্ছিত হয়। আপনি বুঝবেন না আমার কথা। যেই মা বাবা তার সন্তানকে হারাম খাওয়ায়, মনে রাখবেন সেই সন্তানের দ্বারা আপনি হারামের জন্যই অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন। উদাহরণ আছে না আপনাদের কাছে? আমি দেই। মোহাম্মদপুরের এক লোক ফেসবুকের লাইভে আসছে, নিজের আত্মরক্ষার জন্য সরকারি লাইসেন্সধারী পিস্তল কিনছে। কেউ হেরে মারতে আইলে ডুস করে মাইরা হেরে নিজে বাঁচবে, সেই পিস্তলটাকে তার মাথার মধ্যে ঠেকাইছে, দরজা লাগাইছে, ফেসবুকে লাইভ করছে, আর মুখে বলছে আমি আমার সন্তানদের অসদাচরণে অতিষ্ঠ হয়ে পৃথিবীর এই সংকীর্ণ জীবনকে এখানেই শেষ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠুস। আপনারা কি দেখেন না এই ভিডিও? আমি দেখেছি। সন্তানের অসদাচরণে আত্মরক্ষার পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করেছে। এর চেয়ে নিকৃষ্ট অপমান আর কি হতে পারে? আপনারা হয়তো এখানে জিজ্ঞেস করবেন, হুজুর হ্যাঁ বেটা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরছে। আমি আপনাদেরকে বলছিলাম বাম হাতে এটা কি? বলেন না এই বোতলে কি? মদ। আমি এই মদের বোতল খুললাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খাইলাম, হালাল হইয়া গেছে। কথা কয় না? বিসমিল্লাহ বইরা মদ খাইলে হালাল হয় না, কালিমা বইরা আত্মহত্যা করলে জান্নাতি হয়ে যায়। সুতরাং এত হস্তা না। ওই পুলিশের মেয়ে ঐশী জীবনভর মা বাবার হাতে অর্জিত নাপাক এবং হারাম টাকায় বড় হয়েছে। সেই মা বাবাকে একদিন এসে বলে টাকা দাও, টাকা, বন্ধু নিয়ে আড্ডা দিতে চাই। না, তোরা টাকা দেওয়া যাবো না, অনেক দিছি। মা টাকা দাও, না দেওয়া যাবো না। ঠিক আছে, তোমরা আমার টেহা দিতা না, আমি তোমাকে দুইজনের সোজা করে দেব। বলেন ওই ঐশী তার মা বাবা দুইটার রাত্রেবেলা সোজা করছে কিনা? খোদার কসম, যেই মা বাবা তার সন্তানকে হারাম খাওয়ায়, ওই সন্তান কর্তৃক মা বাবা লাঞ্ছিত আর অপদস্থ হতে হয়। সবাই ওয়াদা করেন জীবনে প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন।